গল্পের শুরুতে একটি ভয়েস আমাদের বলে কিছু বছর আগে একটা রাজ্যের সকল মানুষেরা অনেক সুখে শান্তিতে বসবাস করত, কারণ তারা মনে করত কেউই তাদের কখনো কোনো রকম ক্ষতি করতে পারবে না। কিন্তু অন্ধকারের মধ্যে খুবই ভয়ানক ও শক্তিশালী একটা শয়তান লুকিয়েছিল। শয়তানটা যে কোনো মানুষদের উপর আক্রমণ করত, আর তার সামনে যে আসতো শয়তানটা তাকেই একদম শেষ করে দিত। এই কঠিন সময়ে মানুষদেরকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য একজন রক্ষক এসেছিল। তার নাম হলো গ্লোরেথ। গ্লোরেথ শপথ নিয়েছিল যে সে এই রাজ্যের সমস্ত মানুষদেরকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। তাই সে নিজের একটা যোদ্ধাদের বাহিনী তৈরি করেছিল এবং তাদেরকে হুকুম দিয়েছিল যে তাদের পরবর্তী জেনারেশন যেন এই রাজ্যকে এভাবেই রক্ষা করে। এখান থেকে গল্পটি 1000 বছরের সামনে চলে আসে। এত বছরে টেকনোলজি অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে। টিভিতে দুইজন সাংবাদিক ব্যালেস্টার নামক একজন লোকের কথা বলছিল। তারা বলে ব্যালেস্টার এই দেশের খুবই সাধারণ একটা পরিবারের ছেলে, যে ছোটবেলা থেকেই মনে নাইট হওয়ার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করে অসাধারণ একজন যোদ্ধা হয়েছে। তাই আজকে রাতে আমাদের রানী ব্যালেস্টারের এত সুন্দর প্রতিভা দেখে তাকে এই রাজ্যের রক্ষক বানিয়ে নাইট উপাধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর ব্যালেস্টার যদি নাইট হয়ে যায় তাহলে আজকে ইতিহাসে প্রথম কোনো সাধারণ ঘরের ছেলে নাইট হওয়ার সম্মান অর্জন করবে। তখন আমরা ব্যালেস্টারকে দেখি যে এখানে একা একা বসে বসে কিছু একটা চিন্তা ভাবনা করছিল। তখন সেখানে তার বেস্ট ফ্রেন্ড অ্যাম্ব্রোসিয়াস এসে বলে, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আজকে তুমি এত বড় একটা সম্মান পাবে, তোমার তো খুশি হওয়ার কথা। ব্যালেস্টার বলে, আমার মন খারাপ না, আমি ভাবছি যে আমি নাইট হব ঠিক আছে, কিন্তু জনগণ কি আমাকে তাদের রক্ষক হিসেবে মেনে নিবে? অ্যাম্ব্রোসিয়াস বলে, তারা তোমাকে অবশ্যই মেনে নিবে, তোমার নিজের উপর ভরসা রাখা উচিত, যেমন আমি তোমাকে ভরসা করি। তারপর ব্যালেস্টার আর অ্যাম্ব্রোসিয়াস সেরেমনিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এই ছেলেটা ব্যালেস্টারকে যখন তার তলোয়ার দেয় তখন তার তলোয়ার ধরে কিছু একটা অদ্ভুত মনে হয়। ছেলেটা ব্যালেস্টারকে তার ফোনে কিছু একটা দেখানোর চেষ্টা করে। তখন সেখানে তাদের ডাইরেক্টর চলে আসে। তারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যায়। ডাইরেক্টর আসার কারণে ছেলেটা ব্যালেস্টারকে আর কিছু দেখাতে পারে না। ডাইরেক্টর সবাইকে বলে, আমাদের কাজ হলো এই রাজ্যকে সমস্ত প্রকার বিপদের হাত থেকে রক্ষা করা, কারোর সামনে মাথা নত না করে সবসময় একজন বিশ্বাসযোগ্য যোদ্ধা হয়ে এই রাজ্যের সেবা করা। ডাইরেক্টর ব্যালেস্টারকে বলে, আজকে এই রাজ্য জানতে পারবে যে তুমি আসলে কে। আজকে রাজ্যের সবাই তোমার মতো একজন রক্ষক পাবে। রাজ্যের মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে তারা কতটা সৌভাগ্যবান। তারপর তারা সবাই ঘোড়ায় করে বড় একটা মাঠে রানীর সামনে চলে আসে। প্রথমে অ্যাম্ব্রোসিয়াস তার তলোয়ার নিয়ে রানীর কাছে যায় এবং রানী অ্যাম্ব্রোসিয়াসকে নাইট উপাধি দিয়ে এই রাজ্যের একজন যোদ্ধা ঘোষণা করে। তারপর যখন ব্যালেস্টার রানীর কাছে যায় তখন রানী খুশি হয়ে রাজ্যের মানুষদেরকে বলতে থাকে, এই যুবক কোনো রাজ পরিবারের সন্তান নয়, এই যুবক একজন সাধারণ পরিবারের সন্তান। আর একজন সাধারণ পরিবারের সন্তান হয়েও সে আজকে এত সম্মানজনক একটা উপাধি পাচ্ছে, এটা আমাদের রাজ্যের জন্য খুবই গর্ব করার মতো একটা বিষয়। আজকে আমি ব্যালেস্টারকে নাইট উপাধি দিয়ে খুবই আনন্দ অনুভব করব। এটা বলার পর রানীর সমস্ত রাজ্যের মানুষদের সামনে ব্যালেস্টারকেও নাইট উপাধি দিয়ে একজন যোদ্ধা বানিয়ে দেয়। আর এতে রাজ্যের মানুষেরা অনেক খুশি হয়ে যায়। তারা সবাই চিৎকার করে করে তাদের আনন্দ প্রকাশ করতে থাকে। রানী যখন ব্যালেস্টারকে তার তলোয়ার ফিরিয়ে দেয় তখন তলোয়ারের এখান দিয়ে একটা লেজার রানীর ওপর আক্রমণ করে। এটার হাত থেকে রানীকে বাঁচানোর জন্য অ্যাম্ব্রোসিয়াস ব্যালেস্টারের হাতে তলোয়ার দিয়ে আঘাত করে, যার ফলে ব্যালেস্টারের পুরোটা হাত সেখানেই আলাদা হয়ে যায়। অর্থাৎ অ্যাম্ব্রোসিয়াস তার বেস্ট ফ্রেন্ডের হাত কেটে ফেলে। তলোয়ার থেকে বের হওয়া ওই লেজারের কারণে রানী সেখানেই মারা যায়। আর এরপর থেকে সবাই ব্যালেস্টারকে রানীর হত্যাকারী বানিয়ে দেয়, যেই হত্যাটা ব্যালেস্টার কখনো করেইনি। তারপর আমরা একটা মেয়েকে দেখি। মেয়েটি রাস্তায় ঘোরাঘুরি করার সময় টিভিতে ব্যালেস্টারের রানীর হত্যাকারী হওয়ার খবরটা শুনতে পায়। অন্যদিকে আমরা ব্যালেস্টারকে দেখি, সে নিজেকে একটা জায়গায় লুকিয়ে রেখে বিভিন্ন জিনিস দিয়ে তার জন্য একটা রোবোটিক হাত তৈরি করেছে। তখন কেউ একজন সেখানে এসে তার দরজায় নক করে। ব্যালেস্টার একটি ভাঙ্গা কাচের বোতল হাতে নিয়ে দরজা খুলে, কিন্তু সে ওখানে কাউকেই দেখতে পায় না। সে দরজা বন্ধ করে সামনে তাকাতেই ওই মেয়েকে দেখতে পায়। মেয়েটি ব্যালেস্টারের হত্যাকারী হওয়ার খবরটা শুনে এখানে চলে এসেছে। ব্যালেস্টার বলে, তুমি কে আর এখানে কেন এসেছ? মেয়েটি বলে, আমার নাম হলো নিমোনা, আর তোমার এই রোবোটিক হাতটা কিন্তু অনেক সুন্দর। আমি এখানে তোমার কাছ থেকে চাকরি নিতে এসেছি। ব্যালেস্টার বলে, কিসের চাকরি? নিমোনা ব্যালেস্টারের হাতে কিছু কাগজ দিয়ে বলে, এই ডকুমেন্টগুলোতে সবকিছু লেখা আছে। ব্যালেস্টার দেখে ওই কাগজগুলোতে কিছু ভয়ঙ্কর ড্রয়িং ছাড়া আর কিছুই নেই। নিমোনা বলে, আমি কি তাহলে চাকরিটা পেয়ে যাব? ব্যালেস্টার বলে, আরে ভাই কিসের চাকরি?
নিমোনা বলে, আমি তোমার সহকারী হতে চাই। মানে এই জালিম সমাজ যেভাবে তোমাকে অপরাধ না থাকা সত্ত্বেও অপরাধী বানিয়ে দিয়েছে, আমি এই পুরো পৃথিবীর সামনে তোমাকে নিরপরাধ প্রমাণ করার জন্য সাহায্য করব। শুধু তাই না, তুমি যেই কাজ করবে আমি ওই কাজেই তোমাকে সাহায্য করব। এক কথায় আমি তোমার সাইড কিক হতে চাই। ব্যারিস্টার বলে, কিন্তু আমার কোনো সাইড কিক চাই না, তুমি চলে যাও এখান থেকে। আসল অপরাধী এখনো স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার তাকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। আর এই কাজে আমার সাহায্য দরকার, কিন্তু আমি তোমার থেকে কোনো সাহায্য নিব না। নিমোনা বলে, তাহলে কার কাছ থেকে সাহায্য নিবে? যে তোমার পুরো হাত কেটে দিয়েছে তার কাছ থেকে? ব্যারিস্টার বলে, তুমি এগুলো বুঝবে না। এটা বলে সে বাহিরে চলে যায়। আর ব্যারিস্টার বাহিরে যাওয়ার সাথে সাথেই রাজ্যের সৈনিকরা তাকে ধরে জেলখানায় ঢুকিয়ে দেয়, আর তার রোবটিক হাতকেও তার কাছ থেকে নিয়ে নেয়। এতক্ষণ আমরা যে মেয়েটিকে দেখলাম, নিমোনা, তার কথা বলা, আচার আচরণ ইত্যাদি সবকিছু একটা সাধারণ মানুষের থেকে অনেকটা অন্যরকম। তার আচরণ দেখে মনে হয় যে সে কোনো মানুষ নয়। যেমন সে ব্যারিস্টারের কাছে এসে এমন এমন কাজ করেছে যেগুলো একজন সাধারণ মানুষ কখনোই করতে পারবে না। তার ভিতরে কিছু একটা অসাধারণ ক্ষমতা রয়েছে, এবং সেগুলো কি সেটা আমরা পরে জানতে পারবো। ব্যারিস্টার যখন জেলখানায় ছিল তখন তার সঙ্গে ডাইরেক্টর দেখা করতে আসে। ব্যারিস্টার তাকে বলতে থাকে, আমি নির্দোষ, ওই সময় রানীর সাথে ওটা কিভাবে কি হয়েছিল আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। ডাইরেক্টর বলে, আমরা সবাই ওখানে ছিলাম, আমরা সবাই নিজের চোখে দেখেছি যে কি হয়েছিল। আমি তোমার উপর ভরসা করেছিলাম, রানী তোমার উপর ভরসা করেছিল, কিন্তু আমরা তোমার উপর ভরসা করে অনেক বড় বোকামি করেছি। আমরা মনে করেছিলাম তুমি একজন হিরো, কিন্তু তুমি আমাদের সবার মন ভেঙে দিয়েছ। আমাদের রানী তোমার উপর ভরসা করে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। ব্যারিস্টার বলে, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ হওয়াকে প্রমাণ করতে চাই। আমি আমার বেস্ট ফ্রেন্ড অ্যাম্ব্রোসিয়াসের সাথে দেখা করতে চাই, আমি ওর সাথে কথা বলতে চাই, প্লিজ আমাকে ওর সাথে কথা বলতে দিন। ডাইরেক্টর বলে, আমরা যে ভুলটা একবার করেছি ওটা আর করব না, তুমি এখন থেকে আর কারোর সঙ্গে কথা বলতে পারবে না। এটা বলে সে চলে যায়। ব্যারিস্টার হতাশ হয়ে বসে পড়ে। তখন সেখানে নিমোনা চলে আসে। আর খেয়াল করার বিষয় হলো, সে জেলখানার দরজা না খুলে জেলখানার ভিতরে যাওয়া আসা করছিল। নিমোনা ব্যারিস্টারকে তার রোবটিক হাত ফিরিয়ে দেয় এবং ওই জেলখানার দরজার এআই সিস্টেম নষ্ট করে তাকে বের করে আনে। ব্যারিস্টার বলে, ঠিক আছে ঠিক আছে, তোমার সাহায্যের জন্য অনেকগুলো ধন্যবাদ, কিন্তু এখন থেকে তুমি আমার পিছনে থাকবে, এবং সামনে যদি কেউ চলে আসে তাহলে কোনো শব্দ না করে তাড়াতাড়ি লুকিয়ে যাবে। এটা বলে তারা সামনে এগিয়ে যায়। ব্যারিস্টার কোনো শব্দ না করে ধীরে ধীরে যেতে থাকে, কিন্তু নিমোনা একদম চিল মোডে শব্দ করে সবকিছু ভাঙচুর করতে করতে যেতে থাকে। কিছুক্ষণ পর প্রাসাদের সৈনিকরা ব্যারিস্টার জেলখানা থেকে পালিয়েছে এটা জেনে তাকে ধরার জন্য চলে আসে। নিমোনা পাশ থেকে একটা হাতিয়ার উঠিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, কিন্তু ব্যারিস্টার তাকে যুদ্ধ করতে না করে পালাতে বলে। তারা দুইজন কথা বলতে বলতে যখন দৌড়াচ্ছিল তখন সামনে অ্যাম্ব্রোসিয়াস চলে আসে। ব্যারিস্টার আর অ্যাম্ব্রোসিয়াস একে অপরের দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। এই সময় চারপাশ থেকে আরো সৈনিকরা ব্যারিস্টারকে ধরার জন্য চলে আসে, তাই নিমোনা তাকে নিয়ে ছোট্ট একটা ঘরের মধ্যে চলে যায়। ব্যারিস্টার মন খারাপ করে বলে, তুমি দেখলে ও আমার দিকে কিভাবে তাকিয়েছিল? ও মনে করে আমি রানীকে হত্যা করেছি। নিমোনা বলে, সবাই মনে করে তুমিই রানীকে মেরেছ, এখন তোমার হুঁশে ফিরে আসা উচিত, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। ব্যারিস্টার বলে, কিন্তু আমরা বের হব কিভাবে? নিমোনা বলে, তুমি আমার উপর ভরসা রাখো আর আমাকে ওয়াদা করো যে তুমি আমার উপর বিশ্বাস রাখবে, আর একদমই ভয় পাবে না। ব্যারিস্টার বলে, আমি তোমার উপর কেন ভরসা রাখবো, তুমি কি করবে? নিমোনা বলে, তুমি যদি আমার উপর ভরসা না রাখো তাহলে এই রুমের ভিতরেই সৈনিকদের হাতে মারা যাবে, আমাকে ওয়াদা করো যে তুমি আমার উপর বিশ্বাস রাখবে। ব্যারিস্টার ওয়াদা করে। আর নিমোনা নিজেকে একটা রাইনোসরেস বা গন্ডারে পরিণত করে ব্যারিস্টারকে নিয়ে সৈনিকদের 12টা বাজাইতে বাজাইতে সামনের দিকে দৌড়াতে শুরু করে। ব্যারিস্টার ভয় পেয়ে বলে, তুমি নিজেকে এই রূপে কিভাবে পরিবর্তন করলে? নিমোনা বলে, আমি আরো অনেক রূপে নিজেকে পরিবর্তন করতে পারবো। এটা বলে সে নিজেকে আরো অনেকগুলো প্রাণীর মতো পরিবর্তন করে এবং পুরো রাজপ্রাসাদের 12টা বাজিয়ে তারা বাহিরে চলে আসে। তখন ব্যারিস্টারের মাথার উপর একটা বড় পাথর এসে পড়ে, যার কারণে ব্যারিস্টার অজ্ঞান হয়ে যায়। ব্যারিস্টারের জ্ঞান ফিরে আসলে সে নিজেকে তার বাড়িতে দেখতে পায়। সে নিমোনাকে জিজ্ঞাসা করে, আমি কতক্ষণ ধরে অজ্ঞান ছিলাম? নিমোনা বলে, বেশি না, মাত্র কয়েক ঘন্টা হয়েছে। আমার তোমাকে রাজপ্রাসাদের বাহির থেকে এখানে টানতে টানতে আনতে হয়েছে, আর আমি যেহেতু তোমার জন্য এত কিছু করেছি তাই আজ থেকে তুমি আর আমি বেস্ট ফ্রেন্ড, এবং আমরা তোমাকে কিভাবে নির্দোষ প্রমাণ করব এই বিষয়ে আমি অনেক সুন্দর একটা প্ল্যান বানিয়েছি, আর পাশাপাশি অনেকগুলো হাতিয়ারও তৈরি করেছি। তখন ব্যারিস্টারের মনে পড়ে যায় যে নিমোনা রাজপ্রাসাদে নিজেকে অনেকগুলো প্রাণীতে পরিবর্তন করেছিল। এটা মনে পড়তেই ব্যারিস্টার একটু ভয় পেয়ে যায় আর বলে, তুমি কোনো মানুষ না, তাহলে কি তুমি কোনো শয়তান? এটা শুনে নিমোনা অনেক রাগ করে
আর বলে তুমি আমাকে এই নামে কখনো ডাকবে না। ব্যালেস্টার বলে ঠিক আছে, আমি তোমাকে এই নামে আর কখনোই ডাকবো না, কিন্তু তুমি নিজেকে এভাবে পরিবর্তন করো কিভাবে? মানে একটা সাধারণ মানুষ কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না, তুমি আসলে কে? নিমোনা বলে আমার নাম হলো নিমোনা। ব্যালেস্টার বলে না না, এটা কোনো উত্তর হলো না, আমার মনে তোমাকে নিয়ে হাজারটা প্রশ্ন ঘুরতেছে। নিমোনা বলে ওই হাজারটা প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করো, আমি শুধু তোমাকে একটা প্রশ্নেরই উত্তর দেব। ব্যালেস্টার বলে তুমি আমাকে কেন সাহায্য করছো? নিমোনা বলে একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য। তুমিও একদম একা আর আমিও একদম একা, তাই আমি তোমার কাছে চলে এসেছি। আর আজকে আমি যেটা দেখলাম, তোমাকে তো এই রাজ্যের সবাই অনেক অপছন্দ করে। ব্যালেস্টার কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবে, আর স্কোয়ার নামে একটা ছেলের কথা বলে। স্কোয়ার হলো সেই ছেলে যে মুভির শুরুর দিক দিয়ে ব্যালেস্টারকে তার ফোনে কিছু একটা দেখানোর চেষ্টা করেছিল এবং ব্যালেস্টারকে ওই তলোয়ারটা দিয়েছিল, যেই তলোয়ার দিয়ে রানীর হত্যা হয়েছে। ব্যালেস্টার বলে স্কোয়ার এই বিষয়ে কিছু একটা অবশ্যই জানে, সেই তো আমাকে ওই তলোয়ারটা দিয়েছিল। নিমোনা বলে তার মানে তুমি স্কোয়ারকে খুঁজতে চাও, তাই না? এই কাজটা তুমি আর আমি একসাথে করব। ব্যালেস্টার বলে একদমই না, তুমি নিজেকে পরিবর্তন করে যে সার্কাস খেলা দেখাও সেগুলো অনেক ভয়ানক হয়। নিমোনা বলে ঠিক আছে, তুমি যদি এই কাজটা একা করতে চাও তাহলে করো, আমি গেলাম। ব্যালেস্টার বুঝতে পারে যে এই কাজটা সে নিমোনার সাহায্য ছাড়া একা করতেই পারবে না, তাই সে নিমোনাকে বলে ঠিক আছে, তুমি আর আমি এই কাজটা একসাথে করব। নিমোনা বলে কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি যখন নির্দোষ প্রমাণ হয়ে যাবে তারপর থেকে আমি তোমার পার্মানেন্ট সাইড কিক হয়ে যাব, আর ওই সময় আমাকে তোমার সহকারী হিসেবে মানতে হবে। এই শর্তে ব্যালেস্টার রাজি হয়ে যায়, আর তারা দুইজন স্কোয়ারকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখি। ডাইরেক্টর সবাইকে বলছিল আমাদের রাজ্যে একটা শত্রু স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের তাকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। আর তোমরা ভুলে যেও না যে তোমাদের জন্ম শুধুমাত্র এই রাজ্যকে রক্ষা করার জন্য হয়েছে। যদি ব্যালেস্টারকে তাড়াতাড়ি ধরা না হয় তাহলে রাজ্যের উপর অনেক বড় একটা বিপদ আসতে পারে। তখন ব্যালেস্টারের বেস্ট ফ্রেন্ড অ্যাম্ব্রোসিয়াস ব্যালেস্টারকে ধরে আনার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়, আর সমস্ত সৈনিকদেরকে সমগ্র রাজ্যে ব্যালেস্টারকে খুঁজে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে ব্যালেস্টার আর নিমোনা লুকিয়ে লুকিয়ে হাঁটতে হাঁটতে একটা রেল স্টেশনে চলে আসে, আর একটা চলন্ত সিঁড়ি দিয়ে নিচে আসার সময় পাশের বড় স্ক্রিনে তাদের ওয়ান্টেড পোস্টার দেখতে পায়। ব্যালেস্টার বলে হ ভাই, এটারই কমতি ছিল। ব্যালেস্টার সামনে তাকিয়ে দেখে একজন সৈনিক রেল স্টেশনে যারা যারা যাচ্ছে তাদের সবার চেহারা দেখে দেখে চেক করছে। এটা দেখে ব্যালেস্টার যখন উপরের দিকে যাবে তখন দেখে দুইজন সৈনিক কথা বলতে বলতে নিচের দিকে আসছে। এটা দেখে ব্যালেস্টার একটু চিন্তিত হয়ে যায়, আর ভাবে সে এখন এদের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে বের হবে কিভাবে। নিমোনা বলে আমি আশেপাশে কোনো হাঙ্গামা করে তাদের মনোযোগ আমার দিকে নিয়ে আসি, সেই সুযোগে তুমি ট্রেনে উঠে যেও। কোনো উপায় না দেখে ব্যালেস্টার এই কথায় রাজি হয়ে যায়। নিমোনা ব্যালেস্টারের রূপ ধারণ করে সেখানে অনেক হাঙ্গামা করতে থাকে, আর সব সিকিউরিটি গার্ডরা নিমোনাকে ব্যালেস্টার মনে করে তাকে ধরার জন্য তাড়া করতে থাকে। এইসব দেখে ব্যালেস্টার অবাক হয়ে তাকিয়ে থাকে। সে নির্ঘাত মনে মনে বলতেছে মানিজ্জত যেটুকু ছিল ওইটুকুও শেষ, বেটা আর কোনো কিছু কি পাইলি না? তারপর ট্রেন চলে আসলে তারা দুইজন আস্তে করে ট্রেনে উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত রেল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় তাদের ফুটেজ রেকর্ড হয়ে যায়। সিসিটিভি ফুটেজে অ্যাম্ব্রোসিয়াস ব্যালেস্টারকে দেখে ফেলে, আর খোঁজ লাগিয়ে জানতে পারে যে ব্যালেস্টার এখন যেই ট্রেনে আছে ওই ট্রেনটা মার্কেটে যাচ্ছে, আর 6 মিনিটের মধ্যেই মার্কেটে পৌঁছে যাবে। সে তার দলবল নিয়ে ব্যালেস্টারের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ব্যালেস্টার আর নিমোনা টুকটাক গল্প করতে করতে যখন তাদের গন্তব্যে চলে আসে তখন বাহিরে তাকিয়ে দেখে অ্যাম্ব্রোসিয়াস পুরো দলবল নিয়ে ব্যালেস্টারকে স্বাগতম জানানোর জন্য সেখানে অপেক্ষা করছে। এটা দেখে ব্যালেস্টার অনেক ভয় পেয়ে যায়। অ্যাম্ব্রোসিয়াস ট্রেনের ভিতরে আসার আগেই নিমোনা ব্যালেস্টারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং তারা সামনেই স্কোয়ারকে দেখতে পায়। ব্যালেস্টার বলে আমাদের স্কোয়ারকে চুপচাপ এখান থেকে নিয়ে যেতে হবে। নিমোনা একটা ছোট্ট বাচ্চা হয়ে স্কোয়ারকে ধরতে চলে যায়, তখনই সেখানে অ্যাম্ব্রোসিয়াস চলে আসে। ব্যালেস্টার অ্যাম্ব্রোসিয়াসকে আসতে দেখে তাড়াহুড়ো করে একটা গাড়িতে লুকিয়ে পড়ে। একজন মহিলা ব্যালেস্টারকে এই গাড়ির সমস্ত ফিচার সম্পর্কে বলতে থাকে, আর বলে এই গাড়িটা আপনি না কিনলে অনেক বড় একটা অফার মিস করবেন। অন্যদিকে নিমোনা স্কোয়ারের সামনে যেয়ে তাকে এভাবে ভয় দেখাতে শুরু করে, আর স্কোয়ার ভয় পেয়ে পালাইতে শুরু করে। এইদিকে মহিলাটাও ব্যালেস্টারের চেহারা দেখে তাকে চিনে ফেলে, আর ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। মহিলার চিৎকার শুনে অ্যাম্ব্রোসিয়াস গাড়ির কাছে আসতে থাকে। তখন ব্যালেস্টার গাড়িটা চালাতে শুরু করে, আর নিমোনাকে ভয় পেয়ে স্কোয়ার যখন পালাচ্ছিল তখন ব্যালেস্টার গাড়ি নিয়ে এসে স্কোয়ারকে ধাক্কা মেরে দেয়, আর তারা স্কোয়ারকে গাড়ির ডিক্কিতে উঠিয়ে নেয়।
ব্যালেস্টার যখন গাড়িতে বসছিল তখন অ্যাম্ব্রোসিয়াস তার দিকে আক্রমণ করার জন্য একদম তৈরি ছিল, কিন্তু সে ব্যালেস্টারের চেহারার দিকে তাকিয়ে আর তার উপর আক্রমণ করে না। ব্যালেস্টার আর নিমোনা ওই গাড়িতে করে সেখান থেকে চলে যায়। তারা এই জায়গায় এসে ব্যালেস্টার স্কোয়ারকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ফাঁসিয়েছ? স্কোয়ার বলে, আমি তোমাকে ফাঁসাইনি। ব্যালেস্টার বলে, তাহলে আমাকে কে ফাঁসিয়েছে? তুমি কাকে বাঁচাচ্ছ? সব সত্যি কথা বলো আমাকে। স্কোয়ার প্রথমে কিছুই বলতে চাচ্ছিল না। নিমোনা ওই বাচ্চাটার রূপ ধারণ করে তাকে ভয় দেখায়, আর স্কোয়ার ব্যালেস্টারকে একটা ভিডিও দেখাতে শুরু করে। ওই দিন স্কোয়ার তার মোবাইলের ক্যামেরা অন করে সেখানে একটা ভ্লগ বানাচ্ছিল। তখন সেখানে ডাইরেক্টর এসে ব্যালেস্টারের তলোয়ারটা বদলে সেখানে অন্য একটা তলোয়ার রেখে দেয়। স্কোয়ার বলে, ওই দিন আমি আপনাকে এই ভিডিওটাই দেখাতে চাচ্ছিলাম। ভিডিওতে এই দৃশ্য দেখে ব্যালেস্টার অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, ডাইরেক্টর আমাকে কেন ফাঁসাবে? তখন স্কোয়ার তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর নিমোনা ব্যালেস্টারকে বলে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু সত্যি তোমার সামনে আছে, তুমি নির্দোষ, এটা প্রমাণ হয়ে গেছে। ব্যালেস্টার বলে, কিন্তু এই ভিডিওটা আমরা রাজ্যের মানুষদেরকে দেখাবো না। যদি এই ভিডিওটা আমরা সবাইকে দেখিয়ে দিই তাহলে ইনস্টিটিউটের উপর থেকে সাধারণ মানুষদের ভরসা উঠে যাবে। আমি জানি না ও আমাকে কেন ফাঁসিয়েছে, কিন্তু এর জন্য ইনস্টিটিউট খারাপ হয়ে যাবে না। ডাইরেক্টর দোষ করেছে, তাই এই ভিডিওটা আমি অ্যাম্ব্রোসিয়াসকে দেখাবো। নিমোনা চিৎকার করে বলতে থাকে, তুমি এটা কি করছো? রাজ্যের প্রত্যেকটা মানুষ তোমাকে অপরাধী মনে করে, তোমাকে ভিলেন মনে করে, আর যে আসল ভিলেন তাকে সবাই হিরো মনে করছে। তোমার এই ভিডিওটা সবাইকে দেখানো উচিত, সবার সত্যিটা জানা দরকার। তা না করে তুমি এই ভিডিওটা ওকে দেখাতে যাচ্ছ যে তোমার পুরো একটা হাত কেটে ফেলেছে। ব্যালেস্টার বলে, এই ভিডিওটা আমরা অ্যাম্ব্রোসিয়াসের কাছে নিয়ে যাব, তারপর আমাদের দুজনের জন্য সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা অ্যাম্ব্রোসিয়াস আর ডাইরেক্টরকে একসঙ্গে দেখতে পাই। ডাইরেক্টর বলে, তুমি কি কিছু ভাবছো? তোমার মনে কোনো কথা থাকলে আমাকে বলতে পারো। অ্যাম্ব্রোসিয়াস ডাইরেক্টরকে বলতে যাচ্ছিল যে আমার মাথা একদম নষ্ট হয়ে গিয়েছে, আমি জানি না ব্যালেস্টার কি করছে, আর ওর সাথে ওর নতুন বেস্ট ফ্রেন্ড হিসেবে কে আছে। ব্যালেস্টারের বেস্ট ফ্রেন্ড আমি ছিলাম, কিন্তু এখন অন্য কেউ ওর সাথে আছে। রাজ্যের সবাই আমাকে ব্যালেস্টারকে ধরতে বলছে। যদি আমি ব্যালেস্টারকে ধরে ফেলি তাহলে ব্যালেস্টার আমাকে বিশ্বাসঘাতক বলবে, আর যদি না ধরি তাহলে রাজ্যের সবাই আমাকে বিশ্বাসঘাতক বলবে। আমি করব তো কি করব? এর চেয়েও বড় কথা, আমি ব্যালেস্টারের পুরো একটা হাত কেটে ফেলেছি। এটা আমি একদমই মানতে পারছি না। অ্যাম্ব্রোসিয়াস ডাইরেক্টরকে এই কথাগুলো বলতে চাচ্ছিল, কিন্তু সে এগুলো কোনো কিছু না বলে শুধু এইটুকু বলে যে হ্যাঁ, আমি ঠিক আছি। তারপর ব্যালেস্টার অ্যাম্ব্রোসিয়াস আর ডাইরেক্টরের কাছে আসে। ব্যালেস্টার অ্যাম্ব্রোসিয়াসকে বলে, আমি রানীকে হত্যা করিনি, রানীকে ডাইরেক্টর হত্যা করেছে। আর স্বাভাবিক এই কথায় ডাইরেক্টর অস্বীকার জানায়। ব্যালেস্টার বলে, আমার কাছে প্রমাণ আছে। ব্যালেস্টার যখন পকেট থেকে মোবাইলটা বের করছিল তখন এই মাথামোটা গুলি মেরে মোবাইলটা ধ্বংস করে দেয়, আর চারপাশ থেকে অনেকগুলো সৈনিক ব্যালেস্টার আর নিমোনাকে ঘিরে ধরে। ব্যালেস্টার অ্যাম্ব্রোসিয়াসকে বলে, তোমার কোনো প্রমাণের প্রয়োজন নেই, তুমি ভালোভাবেই জানো আমি কোনো হত্যাকারী না, আমাকে ভরসা করো, আমি সত্যি বলছি। অ্যাম্ব্রোসিয়াস কিছুক্ষণ চুপ করে থেকে ব্যালেস্টারকে অ্যারেস্ট করতে বলে। এটা শুনে ব্যালেস্টার অনেক কষ্ট পায় আর রাগান্বিত হয়ে নিমোনাকে অ্যাকশন নিতে বলে। আর এখানে অনেক সুন্দর একটা ফাইট শুরু হয়। বেশ অনেকটা সময় ফাইট করে অনেক কিছু ধ্বংস করার পর নিমোনা একটা ছোট্ট বাচ্চাকে গাড়ি দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে নেয়, আর একটা বাচ্চা মেয়ের রূপ ধারণ করে ওই বাচ্চাটার সঙ্গে কথা বলতে যায়। কিন্তু ওই বাচ্চাটা তলোয়ার সামনে ধরে নিমোনাকে শয়তান বলে সম্বোধন করে। এটা শুনে নিমোনা অনেক কষ্ট পায় আর সেখানেই চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ব্যালেস্টার নিমোনাকে নিয়ে দ্রুত তার বাড়িতে চলে আসে। নিমোনা অনেক মন খারাপ করেছিল, প্লাস অনেক রাগান্বিতও ছিল। ব্যালেস্টার তাকে এইসবের কারণ জিজ্ঞাসা করলে নিমোনা শান্ত গলায় বলে, ওই বাচ্চাটা আমাকে শয়তান মনে করছিল। বাচ্চারা এরকম চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছে যে ভিন্ন রকম দেখতে কারোর বুকের ভেতর তলোয়ার ঢুকিয়ে দিলে তুমি হিরো হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় চোখে যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। আমরা যখন যেটা দেখি সেটা সবসময় খারাপ নাও হতে পারে, কিন্তু এটা মানুষেরা সহজে বুঝতে চায় না। ব্যালেস্টার বলে, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে। যতক্ষণ না আমরা কোনো সুরক্ষিত জায়গা খুঁজে পাচ্ছি ততক্ষণ আমাদেরকে লুকিয়ে থাকতে হবে। আমি মনে করেছিলাম অ্যাম্ব্রোসিয়াস আমার মনের কথা বুঝবে, কিন্তু সেও আমাকে বুঝলো না। আমি মরে গেলে এই রাজ্য এবং এই ইনস্টিটিউটের কিছুই যায় আসবে না, কোনো কিছুই বদলে যাবে না। তুমি আর আমি এখন থেকে একসঙ্গেই থাকবো।
নিমোনা বলে, আমরা ডাইরেক্টরকে এভাবে ছেড়ে দিতে পারি না, তার আসল চেহারা আমাদের সবার সামনে আনতেই হবে। আর যখন আমরা এটা করতে সক্ষম হব তখন আমি তোমার সাইড কিক হয়ে যাব। তুমি আমাকে ওয়াদা করেছিলে, তাই তুমি এখন এটা থেকে পিছনে যেতে পারবে না। অন্যদিকে অ্যাম্ব্রোসিয়াস খুবই রাগান্বিত হয়ে ডাইরেক্টরের কাছে এসে বলে, ব্যালেস্টার কি সত্যি বলছিল? আপনি কি রানীকে হত্যা করেছেন? ব্যালেস্টার চাইলে যে কারণ নাম নিতে পারত, কিন্তু ও শুধুমাত্র আপনার নাম কেন নিল? আপনি কি ওর তলোয়ার বদল করেছিলেন? আমি জবাব চাই। এটা শুনে ডাইরেক্টর অ্যাম্ব্রোসিয়াসকে কিছু ভংচম কথা বলতে বলতে পাশ থেকে ব্যালেস্টারের একটা তলোয়ার বের করে, যেটা সে ওই দিন বদল করে দিয়েছিল, এবং ওই তলোয়ারটাই অ্যাম্ব্রোসিয়াসের পেটে ঢুকিয়ে দেয় আর বলে, হ্যাঁ, আমি রানীকে হত্যা করেছি, ব্যালেস্টারকে আমি ফাঁসিয়েছি। তখন আমরা ব্যালেস্টারকে দেখি, যে এই সমস্ত কথাবার্তা রেকর্ড করে নিয়েছে। ব্যালেস্টার বলে, পুরো রাজ্যের মানুষ যখন এই ভিডিওটা দেখবে তখন অনেক মজা হবে। আর ডাইরেক্টর যার পেটে তলোয়ার ঢুকিয়ে দিল সে হলো নিমোনা। তারা দুইজন এটা রেকর্ড করে সেখান থেকে চলে যায়, আর ডাইরেক্টর ছাগলের মতো তাকিয়ে থাকে। সেই সময় সেখানে অ্যাম্ব্রোসিয়াস এসে ব্যালেস্টারের তলোয়ারটা দেখতে পায় আর বুঝে যায় যে ব্যালেস্টার আসলেই নির্দোষ। ব্যালেস্টার আর নিমোনা ওই ভিডিওটা পাবলিশ করে দেয়, আর মুহূর্তের ভিতর ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। পুরো রাজ্যের প্রত্যেকটা মানুষ ওই ভিডিওটা দেখতে শুরু করে। পুরো রাজ্যে শুধু এই একটাই কথা চলতে থাকে, এবং তারা সবাই ডাইরেক্টরের বিরুদ্ধে কথা বলে তাকে শাস্তি দেওয়ার জন্য দাবি করতে থাকে। অ্যাম্ব্রোসিয়াস সবকিছু দেখে ডাইরেক্টরকে অ্যারেস্ট করতে চলে আসে। তখন ডাইরেক্টর অ্যাম্ব্রোসিয়াসকে একটা জিনিস দেখায়, যেটা দেখে অ্যাম্ব্রোসিয়াস অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে ব্যালেস্টার আর নিমোনা একসাথে মুভি দেখছিল। মুভি দেখতে দেখতে নিমোনা সেখানেই ঘুমিয়ে যায়। তখন ব্যালেস্টার কম্পিউটারে একটা মেসেজ দেখতে পায়, আর কিছুক্ষণ পর লুকিয়ে একটা হোটেলে অ্যাম্ব্রোসিয়াসের সাথে দেখা করতে আসে। আর টিভিতে দেখে ডাইরেক্টর সবাইকে বলছে, এই ভিডিওতে যে কথা বলছে সেটা আমি নই, এটা ওই শয়তান যে ব্যালেস্টারের সঙ্গে কাজ করে, এবং ব্যালেস্টার এর সাহায্য নিয়ে রানীকে হত্যা করেছিল। আমরা দেখেছি যে ওই শয়তানটা যে কোনো জায়গায় যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে, তাই এমনও হতে পারে আপনি এখন যেই মানুষের সঙ্গে বসে আছেন ওই শয়তানটা ওই মানুষের রূপ ধারণ করে আপনার সাথে বসে আছে। আমাদের রাজ্যে একটা শয়তান ঘোরাফেরা করছে, আমরা কেউই পুরোপুরি সুরক্ষিত নই। যেহেতু ওই শয়তানটা যে কোনো কিছু রূপ ধারণ করতে পারে, তাই এটা বলার কোনো মানেই হয় না যে ওই ভিডিওতে আমি কথা বলছি। এটা শুনে ব্যালেস্টার অবাক হয়ে যায়, আর অ্যাম্ব্রোসিয়াসকে বলে, এটা মিথ্যা, ডাইরেক্টর বানিয়ে বানিয়ে এসব কথা বলছে, আমি কোনো দোষ করিনি, আমি নির্দোষ। অ্যাম্ব্রোসিয়াস বলে, আমি জানি, আমি তোমাকে ভরসা করি, আই এম সরি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই তোমার হাত কাটার জন্য। ওই শয়তানটা তোমাকে ব্যবহার করে রানীকে হত্যা করেছে। ও শুধু তোমাকে নয়, আমাদের সবাইকে ব্যবহার করেছে। এখন আমাদের দুজনের মিলে ওই শয়তানটার আসল চেহারা সবার সামনে নিয়ে আসতে হবে, তারপর তুমি নির্দোষ প্রমাণ হয়ে যাবে, তুমি আবারও নাইট হতে পারবে। ব্যালেস্টার বলে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না, ডাইরেক্টরই রানীকে হত্যা করেছে। অ্যাম্ব্রোসিয়াস বলে, না, এটা সত্যি না, আমি তোমার সাইড কিকের কথা বলছি। এতক্ষণ পর্যন্ত তোমার আমার সাথে যা যা হয়েছে এই সব কিছু ওই শয়তানটারই প্ল্যান ছিল। ব্যালেস্টার বলে, না, তুমি ভুল বলছো, এটা সত্যি না। অ্যাম্ব্রোসিয়াস বলে, যদি এটা সত্যি না হয় তাহলে এটা কি? অ্যাম্ব্রোসিয়াস ব্যালেস্টারকে 1000 বছর পুরনো একটা পত্র দেখায়। ব্যালেস্টার সেখানে নিমোনার একটা ছবি দেখতে পায়, যে তার অপূর্ণ হওয়া কাজকে পূরণ করার জন্য আবারও ফিরে এসেছে, এবং সে তোমাকে ব্যবহার করছে। ব্যালেস্টার বলে, না, ও তো আমার বন্ধু। অ্যাম্ব্রোসিয়াস বলে, তাহলে কি আমি তোমার বন্ধু নই? আমরা মিলে ওই শয়তানটাকে শেষ করতে পারবো। ব্যালেস্টার এই কথাগুলোকে একদমই বিশ্বাস করে না, আর অ্যাম্ব্রোসিয়াসের সাথে ঝগড়া করে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে ব্যালেস্টার নিমোনাকে অ্যাম্ব্রোসিয়াস তাকে যে কথাগুলো বলল এই বিষয়ে জিজ্ঞাসা করে। নিমোনা বলে, তুমি এগুলো কিভাবে জানলে? তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? ব্যালেস্টার বলে, অ্যাম্ব্রোসিয়াস আমাকে যা যা বলল এসব কি সত্যি? এগুলো কি সব তুমি করেছ? নিমোনা বলে, আমি তোমাকে সাহায্য করেছি। ব্যালেস্টার বলে, তুমি সাহায্যের নামে আমাকে দিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করিয়েছ। আমরা জেল থেকে পালিয়েছি, গাড়ি চুরি করেছি, মানুষকে কিডন্যাপ করেছি, মারামারি করেছি। তুমি আমাকে দিয়ে এইসব করিয়ে রাজ্যের সামনে আমাকে ভিলেন প্রমাণ করতে চাচ্ছ। তুমি আমাকে ব্যবহার করে রাজ্যের সামনে আমাকে ঘৃণিত করতে চাচ্ছ। তুমি আমাকে ব্যবহার করছো যাতে তুমি আমার মতো একটা সাথী পেয়ে যাও। তুমি কোনো সাইড কিক না, তুমি একটা শয়তান। এটা শুনে নিমোনা অনেক কষ্ট পায়, আর যখন একটু রাগান্বিত হয়ে যায় তখন ব্যালেস্টার তার তলোয়ার বের করে। নিমোনা ব্যালেস্টারকে ভরসা করেছিল, কিন্তু ব্যালেস্টার নিমোনাকে সন্দেহ করছে এটা দেখে সে অনেক কষ্ট পায়। আর নিমোনা সেখান থেকে পালিয়ে এই জায়গায় চলে আসে, এবং সামনে একটা স্ট্যাচুর দিকে তাকিয়ে তার অতীতের একটা ঘটনা মনে পড়ে। 1000 বছর আগে নিমোনা তার একাকিত্ব দূর করার জন্য বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করে তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করত।
কিন্তু কেউই নিমোনার সাথে থাকতে চাইতো না, সবাই তাকে ছেড়ে চলে যেত। একদিন নিমোনার সাথে একটা ছেলের দেখা হয়, ছেলেটির নাম হলো গ্লোরেথ। নিমোনা আর গ্লোরেথ একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে, তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। গ্লোরেথ এটাও জানতো যে নিমোনা বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারত, কিন্তু এগুলো জানা সত্ত্বেও সে নিমোনাকে অনেক পছন্দ করত। একদিন গ্লোরেথের মা বাবা জানতে পারলো যে নিমোনা আসলে কে। তারা গ্লোরেথকে বোঝালো যে নিমোনা একটা শয়তান, সে তোমার কোনো বন্ধু নয়। গ্রামের সবাই বিভিন্ন অস্ত্র নিয়ে নিমোনাকে হত্যা করার জন্য এগিয়ে আসছিল, তাই নিমোনা আত্মরক্ষার জন্য তাদের সামনে একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এটা দেখে গ্লোরেথও বিশ্বাস করে নেয় যে নিমোনা আসলেই একটা শয়তান। সে নিমোনার দিকে একটা তলোয়ার ধরে বলে, তুমি যেই অন্ধকার থেকে এসেছো ওই অন্ধকারেই আবারও ফিরে চলে যাও। এবং আজকেও যখন ব্যালেস্টার তাকে শয়তান বলল, এটা ভেবে এবং অতীতের জীবনের সমস্ত খারাপ ঘটনা মনে করে সে অনেক কষ্ট পায় আর অনেক রাগান্বিত হয়ে যায়। নিমোনা রাগান্বিত হয়ে অনেক বড় ও ভয়ানক একটা রূপ ধারণ করে আর রাজ্যের দিকে এগোতে শুরু করে। এই দৃশ্য দেখে রাজ্যের সমস্ত মানুষেরা অনেক ভয় পেয়ে যায়, সমগ্র রাজ্যে হইচই লেগে যায়। রাজ্যের সমস্ত সৈনিকরা অনেক আধুনিক অস্ত্র নিয়ে নিমোনার উপর আক্রমণ করে, কিন্তু এতে নিমোনার কোনো ক্ষতি হয় না, উল্টো সে আরও রাগান্বিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে ডাইরেক্টর রাজ্যের সবচাইতে শক্তিশালী অস্ত্রটাকে নিমোনার দিকে তাক করতে বলে। অ্যাম্ব্রোসিয়াস ডাইরেক্টরকে বলে, ওইটা অনেক শক্তিশালী একটা তোপ, যদি আপনি ওটা এদিকে ফায়ার করে দেন তাহলে অর্ধেক শহর মুহূর্তের ভিতর ধ্বংস হয়ে যাবে, অনেক সাধারণ মানুষ মারা যাবে। ডাইরেক্টর বলে, সাধারণ মানুষ মরলে আমার কিছুই যায় আসে না, কিন্তু এটা করলে ওই শয়তানটা মারা যাবে, যাতে আমার প্রাণের কোনো ক্ষতি হবে না। এটা শুনে অ্যাম্ব্রোসিয়াস মনে মনে বলে, এটা ঠিক হচ্ছে না, এই কাজটা করা একদমই উচিত হবে না। নিমোনা সামনের দিকে এগোতে এগোতে মনে মনে ভাবে, কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে মেরে ফেলতে চায়, সবাই আমার বুকের ভিতর তলোয়ার ঢুকাতে চায়। যদি সবাই এটাই চায় তাহলে আমি বেঁচে থেকে আর কি করব। এটা ভেবে সে সামনে একটা স্ট্যাচু, যেই স্ট্যাচুর হাতে তলোয়ার ছিল, ওই তলোয়ারটা নিজের বুকের ভিতরে ঢুকিয়ে নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে ব্যালেস্টার এসে তাকে বাধা দেয় আর তার হাতে থাকা তলোয়ারটা নিচে ফেলে দেয়। রাজ্যের সবাই এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে যায়। ব্যালেস্টার মন থেকে নিমোনার কাছে ক্ষমা চাইতে থাকে। নিমোনা ব্যালেস্টারের মনের ভাবনাটা বুঝতে পারে এবং সে নর্মাল হয়ে যায়। তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে। রাজ্যের মানুষ নিমোনার উপর অনেক আক্রমণ করেছে, যার কারণে নিমোনা অনেক বেশি আহত হয়ে গিয়েছে। অন্যদিকে ডাইরেক্টর সবাইকে নিমোনার দিকে ওই শক্তিশালী অস্ত্র দিয়ে ফায়ার করতে বলছিল, কিন্তু অ্যাম্ব্রোসিয়াস তাকে না করে। ডাইরেক্টর বলে, তুমি অন্ধ হয়ে গিয়েছ, ওই শয়তানটা আমাদের রাজ্যের জন্য অনেক বড় একটা ক্ষতি, ওকে আমাদের শেষ করতেই হবে। অ্যাম্ব্রোসিয়াস বলে, আপনি ভুল বলছেন, এরকমটা নাও হতে পারে, আর আমার মনে হয় এটাই সত্যি যে আমরা শুরু থেকেই নিমোনাকে ভুল ভেবে আসছি। সে কোনোদিনও আমাদের রাজ্যের ক্ষতি চায়নি, আমরাই তাকে উল্টাপাল্টা চিন্তা করে ভিলেন বানিয়ে দিয়েছি। এই সব কিছু এখন বন্ধ করতে হবে। তখন ডাইরেক্টর একটা অস্ত্র দিয়ে অ্যাম্ব্রোসিয়াস ও বাকি সৈন্যদেরকে আহত করে ফেলে আর নিজেই উপরে গিয়ে ওই শক্তিশালী অস্ত্রটাকে ফায়ার করে দেয়। রাজ্যের মানুষদের মাঝে আবারও হইচই লেগে যায়। নিমোনা রাজ্যের সাধারণ মানুষদেরকে বাঁচানোর জন্য দ্রুত ওই শক্তিশালী অস্ত্রটার একদম সামনে চলে যায় আর অনেক বড় একটা বিস্ফোরণ হয়। রাজ্যের সাধারণ মানুষদের প্রাণ বেঁচে যায়, কিন্তু নিমোনা সেখানেই মারা যায়। ব্যালেস্টার এই দৃশ্য দেখে অনেক কষ্ট পায় আর মন খারাপ করে সেখানেই বসে পড়ে। এখান থেকে দৃশ্য কয়েকদিন সামনে চলে আসে। রাজ্যের সবকিছু একদম নর্মাল হয়ে গিয়েছে, সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেছে। রাজ্যের সমস্ত মানুষেরা বুঝতে পারে যে ব্যালেস্টার নির্দোষ এবং তাদের নিমোনার বিষয়ে যা যা ভুল ধারণা ছিল সেই ভুলগুলো তারা বুঝতে পেরেছে। সবাই এখন নিমোনাকে অনেক পছন্দ করে। একদিন সন্ধ্যাবেলা ব্যালেস্টার তার পুরনো বাড়িতে যায়, যেখানে সে নিমোনার সাথে প্রথম দেখা করেছিল, যেখানে সে নিমোনার সাথে লাইফের সবচেয়ে বেস্ট একটা সময় কাটিয়েছিল। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর ব্যালেস্টার তার আশেপাশে কারোর উপস্থিতি অনুভব করে এবং হঠাৎ করে নিমোনা উপস্থিত হয়। এটা দেখে ব্যালেস্টার অনেক খুশি হয়ে যায় আর এখানেই এই গল্পটা শেষ হয়।